নমস্কার দর্শক বন্ধুরা, আমার ব্রহ্মময়ী চ্যানেলে আমি আমার সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন এবং অনেক ভালোবাসা জানিয়ে আজ বহুদিন পর একটি নতুন পডকাস্ট এই চ্যানেলে আনলাম। সম্ভবত এটাই হয়তো আমার প্রথম পডকাস্ট এই চ্যানেলে। এর আগে আমি বিভিন্ন রকমের পূজা পদ্ধতি নিয়ে, চণ্ডীপাঠ নিয়ে ইত্যাদি নিয়ে আলোচনা করেছি এবং আগামী দিনেও এই ধরনের আলোচনা আরও বেশি করে আসবে। কিন্তু আজকে যেটি বলতে চলেছি সেটি কোনো রকম পূজা সংক্রান্ত বিষয়ে কোনো রকম আলোচনা নয়, কোনো রকম পূজা বিষয়ক আলোচনাও নয়। এটা হচ্ছে ছন্দ আকারে লেখা বাবা তারকেশ্বরের লীলা কাহিনী। যারা আপনাদের মধ্যে যারা কবিতা পড়তে ভালোবাসেন, পয়ার ছন্দে পড়তে ভালোবাসেন, তাদের কাছে এটা চিত্তাকর্ষক হয়ে উঠবে বলে আমার মনে হয়। তো আসুন আজকে আমরা বাবা তারকেশ্বরের লীলা প্রসঙ্গ পয়ার ছন্দে পড়ে দেখি, কবিতার আকারে পড়ে দেখি কেমন লাগে আমাদের। জয় জয় তারকনাথ লইলাম শরণ, তোমা বিনা কে বা করে লজ্জা নিবারণ। বাবার চরণে যার মতি না জন্মিল, নিশ্চয় জানিবে তার বিধি বাম হইল। একবার বাবার নাম করে যেই জন, সর্বপাপ মুক্ত হয় ব্যাসের বচন। বন্দিলাম জলার মধ্যে খ্যাপা পশুপতি, চারিদিকে উলাক গড়া বেনার বসতি। চৌদিকে জঙ্গল ছিল গহন কানন, মধ্যেতে সিংহল দ্বীপ অতি মনোরম। মুকুন্দ ঘোষের ঘরে কপিলা গাই ছিল, দিনে দিনে সেই কপিলার দুগ্ধ কমে গেল। প্রাতঃকালে উঠে গাভী বনপানে ধায়, পাছে আসি মুকুন্দ ঘোষ গোপনে লুকায়। কপিলা দিতেছে দুগ্ধ এক চিত্ত হয়ে, দেখিল মুকুন্দ ঘোষ গোপনে লুকায়ে। কপিলার দুধে তুষ্ট ভোলা মহেশ্বর, মৃত্তিকা খুঁড়িয়া দেখে অপূর্ব প্রস্তর। কেহ খোঁড়ে হস্তে মাটি খোঁড়ে দিয়া বাড়ি, প্রস্তর দেখিয়া বলে হইল ছিয়া গাড়ি। কিষানে কাটয়ে ধান্য রাখালে কুড়ায়, আনন্দে বাবার মাথায় ধান্য ভেঙে খায়। এই রূপে গেল বাবার ১২ বৎসর, মহাগর্ত হইল বাবার মস্তকের উপর। মস্তকের বেদনায় বাবা হইলেন কাতর, বলেন মুকুন্দ ঘোষে আমি তারকেশ্বর। তারকেশ্বর শিব আমি কানন নিবাসী, মোর পূজা করো তুমি হয়ে সন্ন্যাসী। ভক্তিভাবে দিবে মোরে এক বিল্ল দল, অন্তকালে চরণেতে দিব আমি স্থল। এই রূপে তারকনাথ হইলেন অবতার, রামনগরের মহারাজা পাইলেন সমাচার। জঙ্গলে শিবের নাম শুনিয়া শ্রবণে, ভাড়া মল্ল যাত্রা কইল শম্ভু দর্শনে। মাহুত রাহুত ঘোড়া সাজিল লস্কর, ভাড়া মল্ল প্রবেশিল জঙ্গলের ভিতর। ত্রিপুরারি জটাধারী দেখিয়া নিয়রে, রাজা বলে রাখবো আমি রামনগরের গড়ে। শত কোড়া দিল রাজা কাটিবারে মাটি, যত খোঁড়ে তত বাড়ে পুষ্করিণীর জাটি। ১২ দিন খোঁড়ে তবু অন্ত নাহি পায়, যত খোঁড়ে ততই বাবা পাতাল পানে ধায়। ভক্ত দুঃখ পান তিনি ভাবিয়া অন্তরে, নিশি যোগে বসেন গিয়ে রাজার শিয়রে। ধরিয়া সন্ন্যাসীর বেশ দিলেন স্বপন, শোনো রাজা ভার মল্ল আমার এই কথন। অকারণ দুঃখ পাও মোরে কেন খোঁড়ো, বারাণসী গয়া গঙ্গা আদি মোর জোড়ো।
তারকনাথ শিব আমি কাননে বসতি, পৃথিবী ভেদিয়া বাছা আমার উৎপত্তি। এ কথা শুনিয়া রাজা আনন্দে অস্থির, জঙ্গল কাটিয়া করে অপূর্ব মন্দির। আম রোপেন জাম রোপেন আর নারিকেল, ডান দিকে পুষ্করিণী সিদ্ধি গোলা জল। পাতকী তরাতে ভবে হইলেন অবতার, নীলের দিনে সরোবরে গঙ্গার জোয়ার। দয়ার ঠাকুর বাবা পতিত পাবন, ধন্বন্তরী হয়ে করে ব্যাধির দমন। মৃত্যুঞ্জয়ী বলে বাবা মৃত্যুঞ্জয় নাম, কলিযুগে নর দেহে করেন প্রাণদান। ভক্তের হন মাতা পিতা ভক্তের হন গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। বাবার নাম করে যে জন পথে চলে যায়, পথের কণ্টক ঘুচে নাহি বাজে ভক্তের পায়। বৃষবাহন বন্দ দেব ত্রিলোচন, পঞ্চমুখে রাম নাম গান সর্বক্ষণ। রাম নামের শব্দটুকু যত দূরে যায়, গো হত্যা ব্রহ্ম হত্যা পাপ দূরেতে পালায়। মৃত্যুকালে যদি নর রাম বলে ডাকে, পুষ্পরতে স্বর্গে যায় যম শুধু দেখে। যেই রাম সেই শিব ভিন্ন কভু নয়, বিপদ নাশর তরে ধরে ভিন্ন রূপময়। শিব শিব বল সবে আর সবই মিছে, পলাইতে পথ নাই যম আছে পিছে। অনন্ত মহিমা হয় বাবার আমার, এক মুখে কহে হেন সাধ্য আছে কার। তারকনাথের চরণে যে লয় শরণ, অন্তিম কালেতে হয় কৈলাসে গমন। বাবার মহিমা এবে হইল বর্ণন, ভক্তিভাবে বাবার নাম করো সর্বজন। আপনারা এতক্ষণ শুনলেন বাবা তারকনাথের লীলা পয়ার ছন্দে। এই পয়ার ছন্দে লীলার মধ্যে কিভাবে বাবা তারকনাথের উৎপত্তি হলো, কিভাবে বাবা ভক্তের মনস্কামনা পূর্ণ করলেন, কিভাবে বাবার সমস্ত ঘটনা মানুষের মধ্যে আমাপর সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ল, তাই পয়ার ছন্দে লেখা হলো। এটা বাবা তারকেশ্বরের লীলা এই প্রথম এই চ্যানেলে আমার প্রকাশিত হলো। আগামী দিনে ব্রহ্মময়ী চ্যানেলে যেমন ভিডিও এর আগে আপনারা পেয়েছেন, সেই জাতীয় এডুকেশনাল ভিডিও বিভিন্ন পুজো, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি নিয়ে সমস্ত আলোচনায় আসবে। আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ব্রহ্মময়ী। ধন্যবাদ।